আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম খোরশেদ মাংস বিতান। এখানে ওনারা একটা গরু জবাই করেছে মাত্র। আমরা আরেকটা গরু জবাইয়ের ভিডিও দেখানোর চেষ্টা করব। প্রথম গরুটা জবাইয়ের সময় আমরা ছিলাম না। এখানে ওনাদের এই যে গরুর কালেকশন, মাশাআল্লাহ। এই যে গরু একটা বের করবে, এটা এখন জবাই হবে ইনশাআল্লাহ। এটাই দেখানোর চেষ্টা করব। খোরশেদ মাংস বিতান, এটা হলো মালিবাগ রেলগেট থেকে 100 মিটার সামনের দিকে। এটা হলো মালিবাগ ফ্লাইওভার, এই নামলো। আর এইখানেই হলো ওনাদের এই দোকানটা। এই গরুটা বের করছে এখন। আর এখানে ওনার ছাগলের কালেকশন। এই যে গরুটা এখন জবাই হবে। একটা গরু প্রসেস হচ্ছে অলরেডি। এখন সকাল 6:30 বাজে। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলা যাবে? গরু তো মনে হয় একটা জবাই হয়েছে আপনাদের, আর একটা জবাই হবে এখন। একটা জবাই করছে, একটা এখন হইতেছে। আচ্ছা, এটা কিরকম ওয়েট হতে পারে আনুমানিক? এটা 4 মণ 15-20 কেজি হবে। কয় দাঁতের বা বয়সটা কিরকম? বয়স 2 বছর বা 2.5 বছর, 2 দাঁতের গরু। আচ্ছা, মাংস খুব একটা শক্ত হবে না? না, মাংস নরম, 2 দাঁতের গরু তো মাংস নরম হবে। আচ্ছা আচ্ছা, আজকে খোরশেদ ভাই নাই? উনি এখনো আসতে পারেন না, রাতে হাটে গেছিল তো সেই জন্য এখন আসতে পারেনি। আসবে কিছুক্ষণের মধ্যে আসবে বলে। আচ্ছা আচ্ছা, আমরা দেখলাম যে একটা গরু মনে হয় আপনাদের প্রসেস অলমোস্ট প্রায় শেষের দিকে। এটা কিরকম ওয়েট ছিল? এটা ওয়েট হয়েছে আপনার 4 মণ 7 কেজি। এটা তো অর্ধেকের বেশি মনে হয় শেষ হয়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আর একটা জবাই দিয়েছে, এরপর আবার আরো হবে। কোনো কি অর্ডার ছিল আজকে? এখনো অর্ডার হয়নি, 2টা অর্ডার আছে, আরো অর্ডার চলতেছে। ও, আর কয়টা গরু জবাই হতে পারে? আরো কম 4-5টা জবা হবে। 4-5টা জবাই হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ 4-5টা জবা। আমরা দেখানোর চেষ্টা করবো। এখন সকাল ভোরবেলা, বন্ধের দিন, সবাই তো আসে না, ঠান্ডার দিন তো। হ্যাঁ, 9টা-10টার দিকে একটু কাস্টমারের চাপ পড়বে। আজকে একটু ঠান্ডা পড়ছে দেখলাম। জি। আপনাদের এমনি মাংসের রেটটা কিরকম ধার্য? আমাদের মাংস রেট 780 টাকা। গোস্তের সাথে কোনো এক্সট্রা চর্বি নাই, পানি নাই। আপনারা দেখেন, গোস্তের সাথে কোনো এক্সট্রা চর্বি নাই, এক্সট্রা কোনো চর্বি নাই। গোস্তের সাথে যে রসটা আছে ওইটাই আপনারা পাবেন, আলাদা কোনো চর্বি নাই। ভুঁড়ির চর্বি বিক্রি করেন, ওই যে এখানে ফালাই দিচ্ছে। আমাদের গোস্তের সাথে ভুঁড়ির চর্বি বিক্রি হয় না। এই যে ভাই প্রসেস করছে, এটা অর্ডার আছে 20 কেজি। ও, 20 কেজি প্রসেস করছে। জি জি। এই আর কি। আর এই গরুটা এখন ফেলানো হবে। আপনাদের এই দোকানটা কত বছরের এখানে? এই তো প্রায় 6 বছরের মতো হয়ে গেছে। 6 বছর। আচ্ছা। শুক্রবারে তো এমনি গরুর মাংসের বেশ চাপ থাকে মনে হয়। জি, শুক্রবার বন্ধের দিন একটু চাপ বেশি থাকে। আচ্ছা আচ্ছা। আর অন্যান্য দিন কিরকম গরু আপনারা? অন্যান্য দিন 3টা, 4টা, 5টা। ও, এরকম যায়? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা বিভিন্ন হাটে ঘুরে দেখি যে মানে গরুর দামটা কিছুটা একটু কম। ঠিক আছে। আমরা 1 নাম্বার কোনো গাই গরু জবাই করি না, শুধু ষাঁড় গরু। গোস্তে কোনো পানি দিই না, ভুঁড়ির চর্বি বিক্রি করি না। গোস্তের সাথে এক্সট্রা কোনো চর্বি পাবেন না। আপনাদের সামনে পাল্লা আছে, সামনে কেটে দিব, কোনো ভেজাল নাই, সব অরিজিনাল। চোখের সামনে দাঁড়িয়ে নেবেন। অন্য সব গোস্তের দোকানে যাবেন, পাল্লা থাকে আপনালে, আমাদের ওই সব নেই, সব কিছু চোখের সামনে। সামনে অনেকে বলছে গরুর দাম আর একটু বাড়তে পারে, তখন কি মাংসের এটা প্রভাব পড়বে কিনা? না, আমরা আশা করি এই রেটটাই রাখার চেষ্টা করব, কারণ গোস্তের দাম বাড়লে তো গ্রাহকরা নিতে সমস্যা হবে। আমরা চাই গরুর দাম কম থাকুক, গোস্তের দাম কম থাকুক। যারা 1 কেজি নেবে তারা যাতে 1.5 কেজি নিতে পারে, যারা সাধারণ মানুষ আছে তারাও যাতে খেতে পারে। দাম বাড়লে তো তারা খেতে পারবে না। আচ্ছা, অনেকে ধরেন এই যে 500 টাকার মাংসও কি নিতে পারবে কেউ যদি চায় আপনাদের এখান থেকে? আমাদের এখানে যদি আপনি এসে 100 টাকার গোস্ত চান তাও পাবেন, 50 টাকার গোস্ত চাইলে তাও পাবেন। 1 মণ কাস্টমার যেরকম সম্মান, 100 টাকার কাস্টমার ঠিক সেই সম্মান পাবে। কাস্টমার ছোট বড় কোনোই নেই।
আচ্ছা। সে কম নিতেছে, আজকে কম নিবে, কালকে হয়তো একটু বেশি নিবে, এই তো। আচ্ছা, আর একটা আমরা আপনাদের কাছে প্রশ্ন করি, সেটা হলো যে অনেকে 650 বা 680 600 টাকাও আমি পেয়েছি। হ্যাঁ, মানে ওনারা কিভাবে কি করে যদি ওনারা মনে করেন 1 নাম্বার গাই গরু জব করে, 2 নাম্বার গোছের সাথে এরকম এক্সট্রা চর্বি ঝুলাই দিবে, হাড্ডি দিয়ে দিবে এক্সট্রা। আমাদের এখানে চর্বি আছে, দেখেন এক পিসও চর্বি নেই কোনো পিসের সাথে। যারা 600 টাকা বিক্রি করে, 650 বিক্রি করে, তাদের গোছের পিছনে 200 গ্রাম 150 গ্রাম 250 গ্রাম চর্বি পাবেন। আমাদের এখানে চর্বি নাই, এখন মানুষ চর্বি খায় না। ওরকম চর্বি হবে না? না, চর্বি আমাদের গোস্তে দেখেন কোনো চর্বি আছে? এই যে আমরা কোনো সামনের পিসের থেকে সাথে আছে? একটু দেখেন নাই। দেখানোর চেষ্টা করি। এই যে ওনাদের গোস্ত ভরে দেন, খাইছে গেছেন মাংস এভাবে এই গোস্তটা কি কাটছেন? এই যে গোস্তটা, 780 এটা রাখেন আধা কেজি। কেজি। এই ভাইয়ের দোকানের ব্যানার। মাংস দুটা, এই যে মাংস, তোমার ফোন নাম্বার দেওয়া আছে। এখানে কিন্তু একটা গরু প্রসেস হচ্ছে, এখন সকাল 6:30। ভোগ তো আমরা ওই আড্ডিটা দিয়ে কথা দেন বলি ভাইয়ের সাথে। হোটেলে। এমনি যদি আপনাদের থেকে কেউ যদি অর্ডার করে আর কি অনুষ্ঠানের জন্য, সেক্ষেত্রে কি কোনো হ্যাঁ, অর্ডার নিলে ওখানে কিছু দাম সিক্সটি বেস আছে, যেহেতু বেশি মাংস নিবে। আচ্ছা কিরকম দাম কম আসতে পারে? 750, বেশি গোস নিলে 750 টাকা, পাইকারি যে দাম ওই দাম রাখবো। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম, আপনাদের ভিসা কার্ডের সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, আমাদের এখানে আপনি ক্রেডিট কার্ড, মানে পজ মেশিন আছে, ক্রেডিট কার্ড দিয়ে আপনি বিল দিতে পারবেন, মানে যে কোনো অ্যামাউন্ট দিতে পারবে। হ্যাঁ, কত হ্যাঁ। টাকা? মানে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ? যত দিতে পারেন আপনি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো এক্সট্রা চার্জ কাটেন না? কোনো চার্জ নেই। মাশাআল্লাহ, এটা তো একটা অনেক সময় আসে মাংস বেশি জায়গায় মনে করেন 5 কেজি বেশি নিয়ে নিছে, টাকা শর্ট, এখন আপনি টেম্পোতে যাবেন, সাথে টাকা নাই, আমাদের এখানে বোধহয় পজ মেশিন আছে, আপনি বিল দিতে পারবেন। মাশাআল্লাহ। আমি কিন্তু এটা প্রথম দেখলাম কোনো মাংস ব্যবসায়ীর দোকানে। আমার জানা মতে কোনো মাংস ব্যবসায়ী দোকানে পজ মেশিন নেই। মাশাআল্লাহ। আমাদের কোম্পানি কাস্টমারের সুবিধার জন্য এটা রাখছে, 1015 টাকা চার্জ কাটে, কিন্তু আমাদের কোম্পানি সেটা নেয় না, এটা ফ্রি। এটা একটা আনকমন এবং ইউনিক, এই প্রথম দেখলাম। যেটা বলছিলাম ভাই, ওইটা হলো ধরেন সামনে কি গরুর মাংসের দাম কোনো বাড়ার কোনো অপশনই নাই, তাই না? আমরা আশা করি দাম বাড়ানোর চেষ্টা করব না, কারণ সামনে কিন্তু গরুর একটা বিরাট চাপ। হ্যাঁ, সামনে ঈদের বাজার আসতেছে, ঈদের বাজার আসছে, তারপর বিয়ের বাজার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা গরু জবাই হলো, মাশাআল্লাহ। তারপর খামারিরা কিন্তু এই শীতকালেই কিন্তু গরু কিনে, তো হ্যাঁ। একটা গরুর কিন্তু একটা ভালো চাপ আসার জি। সম্ভাবনা আছে। না, আমরা আশা করি দাম বাড়াবো না, এটার মধ্যে থাকবো। তারপরে হাটের যদি জানি না কি অবস্থা, কাঁচামাল এটা বলতে পারি না। গত বছর এই সময় কত টাকা ছিল গরুর মাংস? গত বছর এই সময় মনে করেন একটু কম ছিল, তো আর একটু কম ছিল। আমরা এই ভাইয়ের প্রসেসটা দেখাই। এখানে কোনো দেখেন কোনো চর্বি নেই, কোনো চর্বি নেই, দেখেন কোনো চর্বি নেই, কোনো চর্বি নেই। মাশাআল্লাহ, ফ্রেশ মাংস। একদম ফ্রেশ। খুবই সুন্দর প্রসেস করছে। আপনাদের কয়টা পর্যন্ত চলে এরকম মাংস? আমাদের এখানে রাতে 12টা 1টা বলতে পারবেন। 12টা 1টা পর্যন্ত। আপনারা এমনি গরুটা কালেকশন করেন কোত্থেকে? জি, গরু কালেকশন কোত্থেকে করেন? আমরা বেশিরভাগ গরু গাবতলী থেকে কালেকশন করি, ঢাকার বাইরেও যাই। ও, মানে কি সাপ্তাহিকটা করেন নাকি প্রতিদিনেরটা? প্রতিদিন প্রতিদিন টাটকা টাটকা, চারটা করে কেনেন। মাশাআল্লাহ। প্রতিদিন টাটকা আনি, টাটকা। তা আমরা দেখলাম আপনাদের কাছে বেশ ভালো গরু, দেশি গরুও দেখলাম। হ্যাঁ, আছে, দেশি গরু আছে। দেশি গরু মাশাআল্লাহ আছে। তা ঠিক আছে ভাই, খুব ভালো লাগলো। আজকে আপনাদের অনেক ব্যস্ততা, আমি জানি শুক্রবার হ্যাঁ, সব মাংস ব্যবসায়ী রেস্টুরেন্টের অর্ডার, এমনি বিয়ে শাদী অর্ডার আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আবার আসবো আপনাদের সাথে কথা বলতে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসবেন, জি, জি। আপনারা আসবেন। ওয়ালাইকুম আসসালাম।